প্রিয় দর্শক, লেটস এক্সপ্লেনের আজকের গন্তব্য সনেট কবি, মধু কবি, প্রিয় কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। চলুন দেখি, ঘুরে আসি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি থেকে। হ্যাঁ, সেটি অবশ্যই যশোর কেশবপুরের সাগরদাড়ি গ্রামে। চলুন ঘুরে আসি। রাজশাহী হতে যশোরের যোগাযোগ দূরত্ব 5 থেকে 6 ঘন্টা এবং ট্রেন ও বাসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করা যায়। বাস সার্ভিস তুহিন, পদ্মা, পিআরটিসি ও সাগরদাড়ি কপোতাক্ষ ট্রেন যথাসময়ে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রিয় দর্শক, আমি এখন যশোর জংশনে। এখান থেকেই আমি আমাদের প্রিয় কবি, সনেট কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির দিকে রওনা হব। তাহলে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির দিকে যাই। যশোর নেমে আপনি হোটেলে থাকতে পারেন। ভালো ভালো হোটেল আছে কম ভাড়ায় নিউ মার্কেট, মনিহার প্রেক্ষাগৃহের আশেপাশে। তবে ভোরের গাড়িতে গেলে সাগরদাড়ি গ্রামে মধুসূদন দত্তের বাড়ি দর্শন করে ওই দিনই বিকাল অথবা সন্ধ্যার গাড়িতে ফেরত আসতে পারবেন। যশোর স্টেশন হতে অটোতে নিউ মার্কেট এসে সরাসরি বাসে কেশবপুর বাস স্ট্যান্ডে নামতে হবে। যশোর হতে কেশবপুরের দূরত্ব প্রায় 36 কিলোমিটার। ভাড়া জনপ্রতি 70 টাকা। কেশবপুর হতে ভ্যান বা অটোতে সাগরদাড়ি গ্রামে জনপ্রতি 80 টাকা নেবে। দূরত্ব প্রায় 12 কিলোমিটার। সময় কম বেশি 40 থেকে 50 মিনিট লাগবে। আমরা যশোর হতে কখনো রিকশায়, বাসে কেশবপুর বাস স্ট্যান্ডে পৌঁছাই। কেশবপুর বাস স্ট্যান্ড হতে একটি ভ্যান রিজার্ভ করে সাগরদাড়ি গ্রামের দিকে রওনা হই। যাত্রাকালে চারিদিকে লক্ষ্য করছিলাম প্রাকৃতিক মনোরম পরিবেশ। অনুভব করছিলাম মাইকেল মধুসূদন দত্তের কবি সত্তার বেড়ে ওঠার গল্প। এখনকার আকাশ বাতাসে প্রকৃতিতে ছন্দের মিল খুঁজে পাই। আকাশের মেঘগুলো এখনো শ্রাবণ মেঘের দিনের মেঘের মতো মানুষের আবেগ অনুভূতির সঙ্গী হয়ে সাথেই পথ চলে। বাতাসের ঝাপটা আর মাটির গন্ধ শরীরকে শীতল করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। মানুষের সৌজন্যতা, সামাজিকতায় বারবার কবির শ্রেষ্ঠত্ব হওয়ার ঘোষণা প্রকাশ পায়। প্রকৃতি এখানে খুবই উদার। এখানে আসলে যে কেউ প্রকৃতির প্রেমে পড়বে, দেশপ্রেম জাগ্রত হবে, যেমনটি কবির জাগ্রত হয়েছিল। তিনি লিখেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে সপি কায় মন। এখানকার আকাশ বাতাস প্রকৃতি দেখতে দেখতে আমরা সাগরদাড়ি গ্রাম কবির বাড়ির দিকে এগুতে থাকলাম। কেবলই মনে হচ্ছিল একটি গই গ্রাম, যেখানে কবির জন্ম, বেড়ে ওঠা, শৈশব কৈশোর কেটেছে। তিনি কিভাবে বিখ্যাত হলেন, সেই সাথে সাগরদাড়ি গ্রাম, কপোতাক্ষ নদী, কেশবপুর, যশোর তথা সমগ্র বাংলাদেশ এবং বিশ্বব্যাপী তার প্রতিভা পরিচিতি পায় ঘরে ঘরে। আমরা এখন দাঁড়িয়ে আছি কবি যেখানে আরবি এবং ফার্সি শিখতেন যে মক্তব্যে। 1824 সালের 25 জানুয়ারি যশোরের সাগরদাড়ি গ্রামে জন্ম মধুসূদন দত্তের। বাবা রাজনারায়ণ বসু ও মা জানবী দেবী। শৈশবে মায়ের কাছেই লেখাপড়ার হাতে খড়ি হয় মধুসূদন দত্তের। মায়ের হাত ধরেই পরিচয় হয়
রামায়ণ, মহাভারত, পুরাণের সঙ্গে। 13 বছর বয়সে সাগরদাড়ি থেকে কলকাতায় আসেন মধুসূদন। সেখানে একটি স্কুলে কিছুদিন পড়ার পর ভর্তি হন হিন্দু কলেজে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এখানে পড়ার সময়ই মধুসূদনের কবি হওয়ার স্বপ্ন তৈরি হয়। মধুসূদন বিলেতে গিয়ে ইংরেজিতে কাব্যচর্চা করার কথা ভেবেছিলেন। 1843 সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং মূল নামের আগে যুক্ত করেন মাইকেল নামটি। ধর্মান্তরিত হওয়ার কারণে তার বাবা তাকে ত্যায্য করেছিলেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর মধুসূদন পড়াশোনা করেছিলেন শিবপুরের বিশপ কলেজে। মাইকেল মধুসূদন দত্ত নানা কারণে পড়াশোনা শেষে মাদ্রাজে চলে যান। সেখানে একটি স্কুলে শিক্ষক হিসেবে কাজ করেন। চরম দারিদ্রতার মধ্যেও ইংরেজিতে সাহিত্য চর্চা চালিয়ে যান তিনি। ছদ্মনামে লিখেছেন পত্রিকায়ও। হিন্দু ক্রনিকল নামে একটি পত্রিকা সম্পাদনা করলেও অর্থাভাবে সেটি বন্ধ হয়ে যায়। মাদ্রাজে থাকাকালীন সাহিত্যিক হিসেবে মধুসূদনের নাম ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অবশ্য মধুসূদন দত্ত মাতৃভাষা ও মাতৃভূমির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন। সেজন্য তিনি 1856 সালে কলকাতায় ফিরে আসেন। মাতৃভাষায় সাহিত্য চর্চা করেই সফল হয়েছিলেন মাইকেল। সঙ্গে বাংলা সাহিত্যকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। বাংলা ভাষায় প্রথম সফল মহাকাব্য মেঘনাদ বধ। প্রিয় দর্শক, বিখ্যাত কবিতাখানি কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের রচনা। সতত নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরহে। বিখ্যাত এই নদীটি আমার পিছনে বয়ে চলেছে, কপোতাক্ষ নদ। আমি কপোতাক্ষ নদের এখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে কপোতাক্ষ নদের ধারে নিয়ে এসেছি। আপনারা দেখুন মাইকেল মধুসূদন দত্ত যে নদীর প্রেমে পড়ে কবিতা লিখেছিলেন, সেই কপোতাক্ষ নদ মানুষের মনে প্রাণে জায়গা করে নিয়েছে মাইকেল মধুসূদন দত্তের কারণে। আসুন কপোতাক্ষ নদটি আমরা ঘুরে ঘুরে দেখি। মহাকাব্য ছাড়াও গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করেছেন। এছাড়া নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রো নামের দুটি প্রহসন, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা এবং চতুর্দশপদী কবিতা লিখেছেন তিনি। ক্যাপটিভ লেডি তার ইংরেজি কাব্য। 1863 সালের 29 জুন আলিপুর জেনারেল হাসপাতালে এই গুণী মানুষটি মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে লেটস এক্সপ্লেনের পক্ষ থেকে আমি হারুন আর রশিদ সিদ্দিকী অভিনন্দন জানাই এবং আমার সাথে পার্বতীপুর কলেজের অধ্যক্ষ গোলাম রসুল আমার সাথেই আছেন। আজকের আমাদের সফরসঙ্গী। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলা সাহিত্যের ছন্দের কবি, অমিতাক্ষর ছন্দের কবি, সনেট কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। তার গ্রামটি সাগরদাড়ি গ্রাম।
যশোরের সাগরদাড়ি গ্রামে তার জন্ম হয়েছিল, যে বাড়িতে, সেই বাড়িতেই আমরা এখন দাঁড়িয়ে আমরা আমাদের আজকের বিষয় মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এবং তার স্মৃতিকে ঘিরে যে বিষয়গুলি এখানে সংগ্রহ আছে সেগুলি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন আমরা একে একে ঘুরে দেখি মহাকবি, সনেট কবি, ছন্দের কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। শুভকামনা, চলেন যাই এইবার আমরা ঘুরে ঘুরে দেখি। আমি এখন মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি এবং আমি মাইকেল মধুসূদন দত্তের স্মরণে যে জাদুঘরটি এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই জাদুঘরের ভিতরে এখন প্রবেশ করব। আসুন তাহলে। আমি দাঁড়িয়ে আছি কবির পারিবারিক মন্দিরের সামনে।
যাচ্ছে আমার পিছনে একটি তুলসী গাছ। তুলসী গাছের নিচেই একটি নাম ফলক দেওয়া আছে, যেখানে লেখা কবির প্রসূতি স্থল। ওই যে দেখুন, এটি কবির প্রসূতি স্থল বা জন্মস্থান। এখানেই কবি জন্মগ্রহণ করেছিলেন এবং এটি একসময় ঘর ছিল। আমি এই প্রসূতি স্থল দেখতে পেয়ে আমি নিজেকে খুবই ধন্য মনে করি। প্রিয় দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি কবির কাকার বাড়ি। এখানে কবি মাঝে মধ্যে আসতেন এবং একটি বিশাল বাগান এই কাকার বাড়িকে। আমরা চলুন বাগানটি দেখি ঘুরে ঘুরে।
আসুন আমরা কবির কাকার বাড়ির বাগান, যেখানে কবির অনেক সময় কেটেছে এই বাগানের মধ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি কবির পৈতৃক বাড়ির পেছনের দিকে। সুবিশাল বাগান, পুরো এলাকাটি আমি যতটুকু শুনেছি প্রায় 24 বিঘার মতো এখানে, এবং স্থাপনাগুলি আছে সুন্দরভাবে সংরক্ষিত আছে। বাগান, সুবিশাল বাগান, পুকুর সব মিলিয়ে একটি দারুণ পরিবেশ, মনোরম পরিবেশ। আপনারা যারা এখানে আসতে চান উপভোগ করতে পারবেন কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি এবং তার জন্য। প্রিয় দর্শক, এটাও কবির আরেকটি কাকার বাড়ি, পুরাটি ঘেরা তার কাকার বাড়ি। এখানে একটি নেম প্লেট আছে, আমার সামনেই কাকার বাড়ির প্রবেশের গেট। এটি কবির কাচারি বাড়ি, পৈতৃক কাচারি বাড়ি। এটি এখন কবির লাইব্রেরি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এখানে কবির মোটামুটি অনেক বই আছে। কবি নিজেও বইগুলি পড়তেন, যে বইগুলি পড়তেন, স্টাডি করতেন, সেই বইগুলিও আছে, এবং আরও অনেক বই এখানকার জেলা প্রশাসকের তত্ত্বাবধানে অনেক বই এখানে আছে, সংরক্ষণ করা আছে। এখানকার পরিবেশটাও বেশ মোটামুটি খুবই সুন্দর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের প্রয়াস কতটুকু
সফল হয়েছে তার মূল্যায়ন আপনারাই করবেন। আমি শুধু চেষ্টা করেছি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক নবজাগরণের অগ্রদূত। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। আমি শুধুমাত্র তা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি, বিভিন্ন বিষয়ে আলাপ করার চেষ্টা করে ধরেছি। অনেক বিষয় আমার অনেক কিছুই অজানা আছে, তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে দেখানোর জন্যে। ভালো থাকবেন আপনারা, আর সবাইকে পুনরায় ধন্যবাদ দিয়ে আমি আমার এই আজকের এই ভ্রমণ শেষ করছি। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করে কতটুকু এটি ভালো লেগেছে তা আপনারা জানাবেন, তাতে আমি অনেক আগ্রহী হব এবং আরও নিত্য নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি বিষয় নিয়ে। ধন্যবাদ।